আসছে, সে আমাদেরকে ধরে ফেলবে। জাদুর লাঠি, জাদুর লাঠি এক্ষুনি বের করো। নিজে হাঁস হয়ে সেই হ্রদের মধ্যে ভাসতে লাগলো। বন জঙ্গলে ঘেরা এক কুঁড়ে ঘরে বাস করত কুসুম ডাইনি। তার ছিল দুটি মেয়ে, একজন খুব হিংসুটে, তার নাম ছিল তনু। আরেকজন ছিল খুবই ভালো, তার নাম ছিল কেয়া। বন্ধুরা, আমরা যেমন কথা দিয়েছিলাম, যারা আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলি দিয়ে আমাদের এই কার্টুন তৈরি হয়েছে। আপনার নামেও যদি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নামটি কমেন্টে লিখুন। পাড়ার লোকে বলতো কুসুম জাদু জানে, সে যেই প্রাণীর দিকে তাকায় সেই প্রাণী মারা যায়। কারো শস্য ক্ষেতের সামনে দিয়ে সে যদি হেঁটে যেত তাহলে সেই ফসল শুকিয়ে যেত। এমনই সব অলৌকিক কাণ্ড ঘটাতো সেই ডাইনি। কি রে তনু, কিছু খাবি? বল মা, কি খাবি? যা বলবি তাই এনে দেবো। মা, ওইসব খাবার খেয়ে খেয়ে এখন আমার আর রুচি লাগে না। ওই দেখো না, সৎ দিদির ওড়নাটা কত সুন্দর, ওই লাল ওড়নাটা আমার চাই মা। এই এই পোড়ামুখী, ওড়নাটা খুলে দে, তোর সৎ বোন পড়বে। মা গো, ওটা তো বাবার দেওয়া শেষ জিনিস, উনি যাওয়ার সময়। বাবা বাবা করিস না তো, তোর বাবা মরে গেছে। মরা মানুষের দেওয়া জিনিসের দাম কি দিবি নাকি মার খাবি? না মা, আর যাই বলো তাই করব, কিন্তু এই ওড়নাটা আমি দেব না, দেব না, দেব না। মা গো, আমার ওই ওই ওড়নাটা চাই চাই চাই, তুমি একটা কিছু করো না। আরে ধুর, তুইও তো ভাবিস না, ওই ওড়না তুই পাবি, আর আজ রাতেই পাবি। ওই পোড়ামুখী অনেক বেঁচেছে, আজ রাতেও ঘুমোলে আমি ওর মাথাটা কেটে ফেলবো। তুই শুধু এইটুকু করবি, তুই শুবি বিছানার পেছন দিকে আর ওকে শুতে দিবি সামনের দিকে, ব্যাস। হ্যাঁ বাবা গো, এরা আমাকে এখন মেরে ফেলবে, আমি এখন কি করব, কোথায় যাব? কেয়ার হৃদয় কেঁপে উঠল। সেদিন সারাদিন সে বাড়ি থেকে একটি বারের জন্য বেরোলো না। সৎমা যেন না বুঝতে পারে যে সে সব কথা জেনে গেছে। শোবার সময় হলে তনু জোর করে কেয়াকে বিছানার সামনের দিকে শোয়ালো। এই এই, আমি আজকে দেয়াল ঘেঁষে শোবো, তুই আজকে এই পাশে শো। কেয়া তনুর কথা মতো বিছানার সামনে শুয়ে পড়ল, কিন্তু চালাক কেয়া তনু ঘুমিয়ে পড়ার পর তাকে টপকে গিয়ে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল আর তনুকে দিল সামনের দিকে ঠেলে।